আজ আমি বানাতে চলেছি খুবই সহজ আর সুস্বাদু কুঁদরি আর আলুর তরকারি, যেটা ভাত বা রুটির সাথে খেতে একদম জমে যাবে। কুঁদরিগুলো প্রথমে কেটে নেব, তারপর ধুয়ে নেব। প্রথমে এইরকম কাটবো, এইরকম, তারপর এইরকম, তারপরে মাঝখানে একটা কেটে আদা, রসুন আর পাকা কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো সব পেস্ট করে নেব। আর নিয়েছি পেঁয়াজ কুচি করে এরকম, আর সবজি থাকছে আলু আর কুঁদরি, এইভাবে কেটে রেখেছি ধুয়ে করে। এরপর অর্ধেকটা টমেটো পেস্ট করে নেব। এরপর অল্প গরম মশলা বেটে নেব, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। এরপর একটা বাটিতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে জল মিশিয়ে গুলে নেব। অল্প জল দেব, তারপর চামচ দিয়ে গুলে নেব, তাহলে বাটা মশলার কাজ করবে। কড়া গরম হয়ে গেছে, এরপর তেল দেব। অল্প তেল দিয়ে প্রথমে কুঁদরি আর আলু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর একে একে আলু নেড়ে নেব, তারপর কুঁদরি দিয়ে দেব। তেলটাও মিক্স করে নেব। এরপর পরিমাণ মতন লবণ, অল্প হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকিয়ে দেবো। ওটা ততক্ষণ সিদ্ধ হোক আর ভাজা ভাজা হোক। এবারে দেখে নিই কুঁদরি আলু ভাজা হয়ে গেছে নাকি। কুঁদরি সব সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে কালো জিরা, জিরা আর তেজপাতা দিয়ে দেব। কালো জিরা, তেজপাতা আর জিরের গন্ধ বেরিয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু হয়ে গেছে, এরপর আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। এবারে ভালো করে ওকে ভাজবো। একটু ভাজা হয়ে গেছে, এরপরে টমেটো পেস্ট দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা ভাজবো। পর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম জল দিয়ে গুলে, ওইটা দিয়ে দেব। এটা কষা হোক। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে কুঁদরি আর আলুর ভাজাটা দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। কষানো কমপ্লিট, এবারে জল দিয়ে দেব। রান্না কমপ্লিট, এবারে গরম মশলাটা, যে বাটা গরম মশলাটা ছিল ওটা দিয়ে দেব, আর অল্প কাসুরি মেথি দেব, দিয়ে রান্নাটা নামিয়ে নেব। রান্না কমপ্লিট, রান্না নামিয়ে নিয়েছি, রান্না হয়ে গেছে।